হ্যালো বন্ধুরা, আমি চন্দনাইজি কুকিং থেকে বলছি। আজকে আমি মিষ্টি কুমড়োর মোরব্বা বানাবো, তাই এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়েছি। আর এখানে আমি চুন নিয়েছি, চুনিতে আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখবো মিষ্টি কুমড়োটা কেটে। এটা বাজারের চুন, বাজার থেকে কিনতে পাওয়া যায় চুনগুলো। তো এখানে আমি 1 চামচ মতন চুন নিয়েছি, নিয়ে আমি এখানে জলে গুলে দিয়েছি। আর এখানে আমি কুমড়োটা কেটে আমি ভিজাবো। এখানে আমি কুমড়োটা ভালো করে আমি একটু বেশি করে কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে আমি শক্তটাই নিয়ে নেবো। এরকম বড় থাকবে। এরকম মোটা মোটা থাকবে কুমড়োগুলো। আর এখানে আমি একটা ছুরি নিয়েছি, একটু ছিদ্র করে দেবো কুমড়োগুলো। দুপাশে সিদ্ধ করে নিয়েছি, এরকমই থাকবে সব কুমড়োগুলো। এখানে আমি চুনির জলে ভিজিয়ে দিচ্ছি কুমড়োগুলো। এখানে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো কুমড়োটা। একটু ছিদ্র করে রসটা খুব ভালো ঢুকবে, তার জন্য দুপাশে ছিদ্রটা করতে হবে। এটা চাল কুমড়ো মোরব্বার মতন হবে। এটা কুমড়ো মিষ্টি কুমড়ো মোরব্বা। এখানে আমি সব কুমড়োগুলো কেটে নিয়েছি। কুমড়োগুলো কেটে আমি জলেতে ভিজিয়ে দিয়েছি। আর এই চুনির জলেতে এখানে আমি 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। 2 ঘন্টা পরে আমি ফিরে আসবো। আমি 2 ঘন্টা পরে ফিরে এসেছি। আর এবার কুমড়োগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেবো। 3 বার ভালো করে পরিষ্কার জলে ধুইতে হবে। আর আমার কুমড়োগুলো কত শক্ত হয়ে গেছে। এবার আমি ভালোভাবে ধুয়ে নিয়ে একটু সিদ্ধ করে নেবো। এখানে আমি কুমড়োগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তা এবার আমি একটু সিদ্ধ করে নেবো। আর এখানে আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। এই 1 বাটি চিনিতে আমি 1/2 বাটি জল দেবো। এখানে একটা কড়া আমি বসিয়ে দিয়েছি, এখানে আমি জল দিয়ে দিচ্ছি কড়াইতে। এখানে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়োগুলো একটু সিদ্ধ করে নেবো। একটু ঢাকা দিয়ে রাখবো। এখানে আমি কুমড়োটা ঢাকা দিয়ে রেখেছিলাম। আর আমি দেখছি কতক্ষণে সিদ্ধ হয়েছে। আমি বেশি সিদ্ধ করব না, এরকমই সিদ্ধ হবে। এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, আর দেখো এরকম সিদ্ধ থাকবে। তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। সবগুলো আমি তুলে নিচ্ছি। এখানে কুমড়োগুলো আমি একটু ঠান্ডা করে নেবো। এটা গরম আছে, তা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি শিরাইতে ফেলবো। এখানে আবার একটা আমি কড়া বসিয়ে দিয়েছি। 1 বাটি চিনি আমি দিয়ে দিলাম। এখানে 1/2 বাটি জল দিয়ে দেবো। দিয়ে আমি চিনির শিরাটাকে বানিয়ে নেবো। এটা চিনির শিরাটা ফুটে গেছে। তো এটাকে আমি একটু নেড়ে নেড়ে ভালো করে আমি একটু শিরাটা করে নেবো। শিরাটা প্রায় হয়ে গেছে, আর বেশি বাকি নেই। তা এই মিষ্টি কুমড়োর মোরব্বাটা খুব ভালোই হয়। প্লিজ বন্ধুরা, আমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান। এখানে শিরাটা হয়ে গেছে। এবার আমি কুমড়োগুলো দিয়ে দেবো। এখানে দেখো হালকা সুতো কাটছে। তো এবার আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। এই রেসিপি যদি ভালো লাগে আপনারা আমাকে কমেন্ট করবেন। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে মুরব্বাগুলো আমার হয়ে গেছে। এবার আমি একটু বন্ধ করে রেখে দেবো, ঠান্ডা করবো। ঠান্ডা করে তারপরে আমি দেখাচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। আমি মুরব্বাগুলো একটা প্লেটে ঢেলে নিচ্ছি।
এখানে আমার কুমড়োর মোরব্বাগুলো হয়ে গেছে। এখানে দেখো কতখানি রস ভাজা হয়েছে, আর একদম পুরো ভিতর পর্যন্ত পুরো রসটা চলে গেছে, আর এখানে পুরো শক্ত হয়েছে। আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেল লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমি আরও নতুন নতুন রেসিপি দেখাবো আপনাদের। নমস্কার।